নমস্কার, আমি প্রশান্ত। আমার চ্যানেল মাতৃশক্তি। আজ দেব মা ভদ্রকালীর এমন একটা মন্ত্র, এমন একটা কাজ যেটা দিয়ে আপনারা অনেক রকম কাজ করতে পারবেন। যেমন ধরুন, আপনার বাচ্চার নজর লেগেছে, বাচ্চা খেতে চাইছে না, বাড়িতে কেউ অসুস্থ, অনেক ডাক্তার দেখাচ্ছেন, অনেক বদ্যি দেখাচ্ছেন, কিছুতে সুস্থ হয়ে উঠছে না, ওষুধ খাচ্ছে, ওষুধে কাজ করছে না, নজর বাঁধা, কাজে কর্মে বাধা, কাজে মন বসাতে পারছে না, শরীর ভারী লাগছে, নজর দোষের লক্ষণ, অনেক রকম অনেক প্রবলেম। আপনার দোকানের প্রবলেম, ব্যবসা করছেন, দোকানের প্রবলেম, কাজটা করে দেখুন, খুব ভালো ফল পাবেন। কী করবেন? যে কোনো শনিবার বা মঙ্গলবার বা অমাবস্যা তিথিতে, শনি মঙ্গলবার যদি অমাবস্যা পড়ে খুব ভালো, বা যে কোনো শনি মঙ্গলবার একটা কালো কিছুটা কার নিয়ে আসুন। কালো কারের মধ্যে একটা মন্ত্র বলুন, 7বার বলুন, 7টা গিট বলুন। ওং অ্যাং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছেই নমঃ। ওং অ্যাং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছেই নমঃ বলে এরমভাবে ওং অ্যাং হ্রিং ক্রিং চামুণ্ডায় বিচ্ছেই নমঃ বলে একটা গিট, এরমভাবে 7বার বলে 7টা গিট দিন। গিট দিয়ে ওই কাঠটা কোনো বাচ্চা হোক, বাচ্চাকে, বড় হোক, বড়কে, যে রুগী ভুগছে, অনেক দিন ধরে বিছানায় পড়ে আছে, অনেক চিকিৎসা করছেন, অনেক চেষ্টা করছেন, সে ঠিক হচ্ছে না, এই কাঠটা তার গলায় বেঁধে দিন। 7 দিন বেঁধে রাখবেন, ঠিক 7 দিন। তারপরে 7 দিন কেটে গেলে ওইটা নিয়ে যে দেখবেন কোনো মন্দিরে ধারে, এখন মন্দিরে অনেক বড় অশ্বত্থ গাছ বা বড় বট গাছ আছে কিনা, সেখানে একটা প্রদীপ, একটা ধূপকাঠি, একটা মোমবাতি নিয়ে যান। গিয়ে একটু সঙ্গে জল নিয়ে যাবেন, একটু গাছের গোড়ায় একটু জল দিয়ে, একটা ধূপকাঠি, একটু মোমবাতিটা জ্বালিয়ে বা একটা প্রদীপ জ্বালিয়ে ওইটা, ওই সুতোটা একটা ডালে বেঁধে মায়ের নাম করে সোজা চলে আসবেন, আর পিছন ঘুরে দেখবেন না। দেখুন, এতে আপনার যে রুগী বা যার নজর দোষ লেগেছে, নজর দোষ লেগেছে, তো সেটা যখনই ডালে বেঁধে দিয়ে আসবেন, ইনস্ট্যান্ট ঠিক হয়ে যাবে, সঙ্গে সঙ্গে একদম কারেন্টের মতো কাজ হবে। যে রুগী আস্তে আস্তে সে সুস্থ হতে শুরু করবে। এটা মা ভদ্রকালীর কাজ, করে দেখুন। মা ভদ্রকালীর কাজ একদম তীরের মতো কাজ হবে, এটা মিস হবেই না, কোনো দিন মিস হবে না এইসব কাজ। আমার চ্যানেলটা নতুন, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো শেয়ার করে দিন, যাতে আরও 5 জন জানতে পারে, 5 জন উপকৃত হয়। নমস্কার।